আলাইকুম, কি অবস্থা সবার? কিং অফ ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। আজকের যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যারা নাকি নতুন লুর ফিশিং শিখতেছে বা শিখবো। অনেক ভাইয়েরা আছে, দেখা গেছে আমার ভিডিও দেখে অনেক ইচ্ছা হইতেছে লুর ফিশিং শিখবো বা মালামাল তারা কিনবো। অনেকে আবার কিনতেছ ভাই, খালি মালামাল কিনলে হইতো না, আর খালি মনে করেন যে এইটা কিনলে হইতো না, মেশিনও কিনলে হইতো না, রডও কিনলে হইতো না। এটা সম্বন্ধে ভাই আগে বুঝতে হইব। তোমরা যারা নতুন, এই ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য, ঠিক আছে? তোমরা ভালো মানের, যদি তোমাদের বাজেট কম থাকে, মনে করো মিনিমাম একটা রড রিল নিতে গেলে 4,500 5,000 টাকা লাগবে নর্মালের মধ্যে, ঠিক আছে? আমি নর্মালের মধ্যে বুঝাইতেছি। যেমন আমি এই রডটা কিনছি 2500 টাকা, রিলটা হয়েছে 1950 টাকা, 2000 টাকাই, 4,500 টাকা। সুতা বাতি দিলাম, তারপরে এই যে ফক বাতি দিলাম, ঠিক আছে? তোমরা নতুন লুর ফিশিং করতে হইলে আগে এই যে রিল সম্বন্ধে বুঝতে হবে। এই রিল কিভাবে মারে, কিভাবে সেটিং করে, কিভাবে কি করে। তোমরা যারা কিনবা তারা প্রথম অবস্থায় যখন এই রডের মধ্যে সেটিং করবা, করার পরে এই যে লুরের ওয়েটটা ধরো 7.5 গ্রাম ওজন, এই লকটা 7.5 গ্রাম ওজনে টাইট দিবা, যাতে মনে করো যে টিপ দেওয়ার পরে তোমার লুটটা আস্তে আস্তে পড়তে থাকে। আর এইটা রাখবা 8 বা 9, অনেকে 7 রায়, অনেকে 8 রায়, যার যেরকম। কিন্তু এইটা কিন্তু লুর ওয়েট পরিমাণ টাইট দিতে হবে, নাইলে কিন্তু প্রতি মাইরে মাইরে ব্যাকলেস হয়ে যাবে। যেমন দেখো, আমি কিন্তু এখন যে মারমু প্রতি মাইরে মাইরে আমার কোনো ব্যাকলেস হইতো না। এই যে দেখো, এখন আমি মারমু মারমু আর খালি দূরাইবো, ঠিক আছে? এখন আমার ব্যাকলেস হয়ই না। আমি যখন আগে মারতাম প্রতি মাইরে মাইরে আমার ব্যাকলেস হইতো, ঠিক আছে? এখন কিন্তু আমার ওই রকম ব্যাকলেস প্রবলেমটা এখন আর হয় না। কেন হয় না? কারণ আমার এটা মস্ত হয়ে গেছে। নতুন অবস্থায় কিন্তু আমি এটা পারি নাই। তোমরা যারা নতুনদের জন্য আমি বলতেছি, আগে এই সেটিং সম্বন্ধে বুঝো। সেটিং সম্বন্ধে আগে বুঝতে হইব, নাহলে কিন্তু লুর ফিশিং করতে না। এটা কিন্তু অন্য সব মাছের মতো ফিশিং না ভাই, এটা আনকমন একটা ফিশিং। কিছু কিছু এলাকা আছে দেখা গেছে এই ফিশিং সম্বন্ধে জানেই না, বুঝেই না আসলে যে এটা কি ফিশিং, ঠিক আছে ভাই? মানে শোল গজার মাছ ধরা যে কি একটা মজা, আর কি একটা আনন্দ, এটা যখন তোমরা নতুন ফিশার হইছো, যখন একটা হিট পাইবা দিয়ে একটা মাছ ধরবা, তখন ভাই বুঝতে পারবা, ঠিক আছে? কিন্তু আমি আগেই বলি ভাই, এটা সেটিং সম্বন্ধে আগে বুঝো, তারপর লুর ফিশিং করতে নামো। আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে দূরে জায়গায়, যেমন আজকে বাড়ি থেকে প্রায় অনেক দূরে আসছি। এই যে স্পটটা কত সুন্দর একটা স্পট, ঠিক আছে? এটা আমার বাড়ির থেকে অনেকখানি দূরে, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। আমার ভিডিওগুলো দেখবা, ইনশাল্লাহ তোমরা লুর ফিশিং শিখতে পারো 100% আমার ভিডিওগুলো দেখলে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?